নমস্কার। জীবন সুন্দর, আকাশ বাতাস সমুদ্র, আর সবচাইতে সুন্দর এই সুন্দর পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকা। তবুও কি আজীবন ভালো থাকা যায়? না, আজীবন ভালো থাকা যায় না। কিন্তু আজীবন তো খারাপ থাকতে কেউ চাইবে না। প্রত্যেকে চায় ভালো থাকতে। ভালো থাকার জন্য, নিজের প্রিয়জনদের ভালো রাখার জন্যই তো প্রত্যেকটি মানুষ অক্লান্ত পরিশ্রম করে যায়। আচ্ছা, কেমন হতো যদি আপনি আগে জানতে পারতেন আপনার ভালো সময় আসতে চলেছে, আপনি ভালো থাকতে চাইছেন? কি সেই লক্ষণগুলো যা পেলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে, অর্থনৈতিক উন্নতি হতে চলেছে? যারা উন্নতি চাইছেন, যারা সচেতন থাকতে চাইছেন, সেই লক্ষণগুলো সম্পর্কে আজকের আলোচনা তাদের জন্য। প্রত্যেককে সুস্বাগতম আমার অনুষ্ঠান গণেশ সাধিকা রাজশ্রীতে। এমনভাবেই পাশে থাকবেন, আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাব তথ্যমূলক আলোচনা আপনাদের সাথে উপস্থাপন করার। যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, আমার আলোচনা ভালো লাগলে শেষ পর্যন্ত শুনবেন। আমার চ্যানেল ও পেজ লাইক, শেয়ার, ফলো করবেন। জীবনে যখন অর্থনৈতিক উন্নতি আসে, তখন প্রকৃতি বিশেষ কিছু লক্ষণ দেয় প্রত্যেককে। আপনি যদি সেই লক্ষণগুলো সম্পর্কে অবগত থাকেন, তবে সেই শুভ সময়কে আরো বেশি করে কাজে লাগাতে পারবেন। সনাতনীদের ধন সম্পর্কে দেবী হচ্ছেন মা লক্ষ্মী। প্রথমেই জানেন, যার প্রতি মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়, তার কখনোই অর্থের অভাব হয় না। মা লক্ষ্মীর কৃপাতেই ভালো সময় আসার আগে এই লক্ষণগুলো আমাদের জীবনে আসে। দেখবেন হঠাৎ করে জায়গা থেকে নানান জনের শুভ সংবাদ আসতে আরম্ভ করেছে। সব যে আমার শুভ সংবাদ তা নয়, চেনা পরিচিত বন্ধু বান্ধব যে কারো হতে পারে। ভালো খবর শুনতে আরম্ভ করলে বুঝবেন আপনার জীবনেও ভালো খবর আসতে চলেছে। হঠাৎ করে ভেঙে যাওয়া সম্পর্ক যদি ঠিক হতে আরম্ভ করে, তবে বুঝবেন ভালো সময় আসন্ন। আপনার ভালো সময় আসার আগে থেকেই দেখবেন লোকে আপনাকে বিশ্বাস করতে আরম্ভ করছে। এটিও একটি শুভ লক্ষণ আপনার উন্নতির। যদি দেখেন আপনার সকল কাজে উৎসাহ বৃদ্ধি পাচ্ছে, লেথার্জি থাকছে না, কোনো কিছুতেই উদ্যম পাচ্ছেন না সকল কাজে, তখন বুঝবেন এটি শুভ লক্ষণ। আপনার শুভ সময় আসতে চলেছে, আপনার অর্থনৈতিক উন্নতি হতে চলেছে। যদি কোনো অসহায় মানুষ আপনার বাড়িতে সাহায্য চাইতে আসে, পথে ঘাটে অসহায় মানুষ আপনার কাছে সাহায্য চাইছেন, যাদের খালি হাতে ফেরাবেন না। আপনি আপনার সাধ্য মতন তাদের সাহায্য করুন। এটি ভালো, কিন্তু হওয়ার পূর্ব লক্ষণ। কোনো কাজে বেরোচ্ছেন, বেরো হওয়ার সময় বা যাওয়ার পথে যদি কোনো জল ভর্তি পাত্র আপনার চোখের সামনে পড়ে, তবে এটিও একটি শুভ লক্ষণ। পথে যদি কোনো টাকা বা কয়েন পান পড়ে থাকা অবস্থাতে, তবে বুঝবেন আটকে থাকা অর্থ আসতে চলেছে। ধার দেওয়া অর্থ যেটি আপনি ফেরত পাবেন না, ধরে নিয়েছিলেন, এটাই তার প্রাপ্তির শুভ লক্ষণ, অর্থনৈতিক উন্নতির লক্ষণ। পুজোর সময় ঠাকুরের ঘটের কোনো ফুল, বিল্লপত্র, দূর্বা ঘট থেকে আপনার চোখের সামনে পড়ে, তা অতি শুভ লক্ষণ। এর অর্থ ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হচ্ছেন, মনস্কামনা পূর্ণ করতে চলেছে। এটি তার শুভ লক্ষণ। শাস্ত্র মতে পুরুষের ডান হাতে
এবং মহিলার বাম হাতের তালুতে চুলকানি হয়। বাড়িতে যদি কালো পিঁপড়ে সারিবদ্ধভাবে প্রবেশ করতে থাকে তবে এই শুভ লক্ষণ প্রকাশ করছে মা লক্ষ্মীর শুভ আগমন ঘটতে চলেছে। আপনার গৃহে বাড়িতে যদি গোমাতার আগমন ঘটে খাবারের জন্য এটি অত্যন্ত শুভ লক্ষণ। গোমাতাকে কিছু না কিছু খাবার দিন। বাড়িতে চড়ুই পাখি বাসা করলে শুভ পয়েন্ট। বাড়িতে মা লক্ষ্মীর আগমনের পূর্বে শুভ লক্ষণ আপনার তুলসী গাছ যদি সবুজ ঘন হয়ে ওঠে এটি খুব শুভ লক্ষণ। মা লক্ষ্মীর কৃপা পাবার বাড়িতে যদি পথকুকুর বা বেড়াল এসে বাচ্চা প্রসব করে তবে এটি অত্যন্ত শুভ। তাদের তাড়াবেন না, সাধ্য মতন খাবার দিন। স্বপ্নে মন্দির দর্শন অর্থাৎ শুভ লক্ষণ। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর সতর্ক থাকবেন। এই শুভ লক্ষণ হয়তো শুভ লক্ষণ পেলে শুভ সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, বাবা মায়ের সেবা করুন।